হ্যালো বন্ধুরা, আজ হাওড়ার বালি গ্রিনগার্ডেনের বুকে মহা উৎসব। আজ জিপিএল 2023-এর অকশান, আর এই অকশানে থাকছে তাক লাগানো হাজারো আলোকসজ্জা। বালির বুকে এরকম অকশান করে ফুটবল টিম গঠন শুধু গ্রিনগার্ডেনেই দেখা যায়। গ্রিনগার্ডেন প্রেমীরা ভাবতেও পারেনি কোনোদিন যে একদিন গ্রিনগার্ডেনের আকাশে ড্রোন দেখতে পাওয়া যাবে। যেখানে একসময় অকশান হতো মাঠের মাঝখানে 5টি চেয়ার পেতে, সেখানে আজ এত কিছু। গত বছরের চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার কাপ নিয়ে ঢুকছে। কেউ হয়তো সত্যি কথা বলেছিল, স্বপ্ন দেখতে হলে জেগে জেগে দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। তাই এই স্বপ্নের সাক্ষী হতে তোমাদেরকে নিয়ে এসেছি আজ গ্রিনগার্ডেনের সবুজ ঘাসে। চলো দেখাই তোমাদের এক অন্য পৃথিবী। বর্তমানে আমি যতটাই ব্যস্ত থাকি না কেন, এই গ্রিনগার্ডেনের মাটি এবং ঘাস জানি আমি গ্রিনগার্ডেন প্রেমী ছিলাম, আছি এবং থাকবো। গুড আফটারনুন গুরু, গুড আফটারনুন ফ্রম বালি গ্রিন গার্ডেন। আর তোমাদেরকে আগে বলে রাখি, যারা আমাকে চেনো না, যারা আমার মুখটা চেনো না, তার জন্য বলে রাখি আমি সাহেব, তোমরা দেখছো ব্লগার সাহেব। আমার পৃথিবীতে সকলকে স্বাগত। আর আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি বালি গ্রিন গার্ডেনে। বালি গ্রিন গার্ডেনে আজকে অকশান হচ্ছে। আর গত বছর লিগে তোমাদেরকে আমি লিগের অকশানটা দেখিয়েছিলাম, লিগের ফাইনাল দেখিয়েছিলাম, এবং এই লিগে আমিও খেলি। গত বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, তার আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেই ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। তো তোমরা সেগুলো ফলো করো আর ব্লগগুলো দেখো। এখন হালকা শীতের আমেজটা রয়েছে, আর এই হালকা শীতের আমেজে তোমাদেরকে আমি দেখাচ্ছি গ্রিনগার্ডেন অকশান। আর এখন আমি মাঠের ভেতরেই যাব। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে সব কিছু শুরু হয়ে গেছে অলরেডি। আলাদাই একটা লাগছে, অ্যাটমসফিয়ারটা দারুণ, সবাই একটা আলাদা আমেজের মধ্যে রয়েছে। আর আমার সত্যি ভালো লাগে গ্রিনগার্ডেনে যখন এরকম কিছু হয়, বা এই ফুটবল নিয়ে গ্রিনগার্ডেন যেগুলো ভাবে, এই জিনিসগুলো নিয়ে আমার সত্যিই খুব ভালো লাগে। তো সেই কারণে আমি গ্রিনগার্ডেনের সমস্ত এই জিনিসগুলোকে আমি কভার করার চেষ্টা করি, আর তোমাদেরকে দেখাই আমার ব্লগের মাধ্যমে, আর তোমরা সেগুলোকে এনজয় করো। আর বেশি কথা বলছি না, কারণ ব্লগটা অনেকটাই বড় হবে, অনেক কিছু প্রোগ্রাম আছে, অনেক কিছু তোমাদেরকে দেখাবো, তো সবটাই তোমরা দেখতে পাবে। তো এখন চলো আমরা মাঠের ভেতর ঢুকে তোমাদেরকে দেখাবো যে কী কী হচ্ছে না হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে স্ক্রিন লেগে গেছে, এই স্ক্রিনেই সব প্লেয়ারদের সমস্ত প্রোফাইল এই স্ক্রিনে দেওয়া হবে। সো এই স্ক্রিনের মধ্যে সব কিছু দেখতে হবে, কে কখন কার কত বিট উঠছে, কত কে পাচ্ছে, আর কোন টিমে কে যাচ্ছে, সবটাই তোমরা দেখতে হবে এই স্ক্রিনের মাধ্যমে। এখানে সব টেবিলগুলো তোমরা দেখতে পাচ্ছ সামনে, এখানে এখনও কেউ বসেনি, সব ম্যানেজাররা বসবে প্লেয়ারদেরকে নেওয়ার জন্য। এই ভেতরটায় কেউ ঢুকবে না, ভেতরটার মধ্যে শুধু ম্যানেজাররা বসবে। এখানে গত বছর আমার ম্যানেজার লালটুদা বসে আছে। আর চলো এখন ব্লগটা এখানেই স্টপ করলাম, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আবার, কারণ এখনও সবাই আসেনি, সবাই আসুক, তোমাদের তারপর দেখাবো কীরকম কী চলছে আর কতটা কী এগোচ্ছে। এই ব্লগের মাধ্যমে তোমরা সব কিছু দেখতে হবে। চলো তাহলে একটু পরে আবার কথা হচ্ছে। চলো, তোরা তো এই বছর প্রথম নাম দিচ্ছিস গ্রিনগার্ডেন, এই টিমটা নতুন এবছর, তোদের কেমন লাগছে? এই আমেজটা দেখে, এই অ্যাটমসফিয়ারটা দেখে কেমন লাগে? সত্যিই ভালো লাগছে। আমি আগের বছর থেকে একটা আগ্রহ ছিল যে এরকম একটা টিম নামাবো। আমার বন্ধু শিবম, ওর সাথে ও ইনভেস্টার আমার টিমে। প্রতিবারের যা পরিবেশ থাকে, যে আমেজ থাকে, একটা অ্যাটমসফিয়ার থাকে, যে এত লোক আসে দেখতে খেলাটাকে, সত্যিই খুব ভালো লাগে। তুমি কিছু বলবে? তুমি এবছর তো প্রথম, ও তো তাও খেলে, কিন্তু তুমি তো মাঠে প্রথম। যদি এই লিগটা স্টার্ট হয়, ঠিক আছে, এটাকে ফলো করছি। ইচ্ছা ছিল যে একটা বছর টিম নাও, ফার্স্ট বছর আমার এটা নতুন এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স, আশা করছি ভালো হবে। হ্যালো গুরু, তো এখন আমি পেয়ে গেছি আমাদের গ্রিনগার্ডেনের বিশ্বকে। আমাদের ফুটবল কমিটিতে বিশ্ব রয়েছে গ্রিনগার্ডেনে। তো বিশ্ব, তো তোর কেমন লাগছে বল, তোর ব্যাখ্যাটা একটু কর আমার দর্শকের কাছে। প্রতিবারের মতো এবারও গ্রিনগার্ডেন লিগ শুরু হচ্ছে অকশানের মাধ্যমে। প্রত্যেককে আমি বলতে চাই যে আপনারা আসুন, খেলা দেখুন, আর ব্লগটা ভালো করে দেখবেন। আমাদের ছোট প্রচেষ্টা, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করি যতটা সামর্থ্য অনুযায়ী জিনিসটাকে ইন্টারেস্টিং করে তোলা। প্রফেশনাল প্লেয়াররা খেলছে, তো আমার বিশ্বাস খেলা ভালো হবে, আপনাদের ভালো লাগবে। আপনারা তো আসতে পারলেন না, কিন্তু যারা ওর ব্লগের মাধ্যমে অকশানটা দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার পাশে থাকবেন, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোকে অনেক ধন্যবাদ। প্রতিবারের মতো আমাদের তোর ব্লগটা দেখি আমরা মাঝে মাঝে, যে না এটা হয়েছিল, এটা না হয়েছিল, এটা ভুল হয়েছিল, এটা ঠিক হয়েছিল। তুই এসছিস, এটা আমাদের খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। দেখা যাক তোকে কে নেয়। গুরু, এখন আমরা পেয়ে গেছি আমাদের গ্রিনগার্ডেন ফুটবল, যে কমিটি, সেই গ্রিনগার্ডেন ফুটবল, সেই ফুটবলের সেক্রেটারিকে পেয়ে গেছি। তো চলো এখন তাহলে ওর মুখে শুনে নিই ওর কেমন লাগছে। ধন্যবাদ প্রথমেই সাহেব ব্লগার সাহেবকে এখানে আসার জন্য। তো এবছর হচ্ছে প্রত্যেক বছরের তুলনায় আমি অনেক বেশি এবারে পরিশ্রম করতে হচ্ছে প্রথম দিন থেকেই। আগের বছরে যেইগুলো আমরা করেছি তার থেকে এবছর অনেক বেশি আমরা চেষ্টা করেছি আর জিনিসটাকে গ্ল্যামারাস করার।
তো বালি বেলুর উত্তরপাড়া তো আগেও হতো না, এখনও পর্যন্ত কোনো খবর নেই, একমাত্র আমরাই করি এটা অকশনের মাধ্যমে। তো দেখা যাক পুরো জিনিসটা কেমন লাগে, মানুষের কেমন লাগে। আমরা তো আমাদের 100% চেষ্টা করেছি, দেখা যাক এবার ফিউচারে আরও বেটার করবো। দর্শকের জন্য কিছু সবাইকে বলবো জিনিসটা দেখো, লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলের মাধ্যমে, তাহলে জিনিসটা আরও অনেক লোকের কাছে পৌঁছবে, এটুকুই বলবো। কেমন লাগছে বল? এত সুন্দর অ্যাটমসফিয়ারটা ভালোই লাগছে। আরো লিগটা বড় হচ্ছে আরো অনেক কিছু হচ্ছে। মানে আগে যখন আসতাম আরো লিগটা আরো করে হতো, নিজেদের মধ্যে খুব ছোট করে হতো, সব রিপোর্টার আসে, সবই বড় হচ্ছে, সবই ভালো লাগছে। ভাই এত সুন্দর আমেজ থেকে কেমন লাগছে? ভালো লাগছে, দেখা যাক অপশন কেমন হয়, টিম ভালো করে তৈরি করতে হবে। তুই কিছু বলতে চাস? আমি কিছু বলবো কেন ভাই, বল না একটুখানি, আমার তোর কথা না শুনলে কষ্ট হয়। আমি নিজে খেলছি না, আমি কি বলবো? কেমন লাগছে এত সুন্দর? আমার তো বরাবর ভালো লাগছে, এইটুকুই যথেষ্ট। আলটুদা এত সুন্দর আমেজ, এত সুন্দর অ্যাটমসফিয়ার, সানুদা কেমন লাগছে তোদের ফিয়ার দেখে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে টিমটা কেমন হবে কি ভাবছিস এইসব নিয়ে? দেখা যাক। তুই কিছু বলবি? প্রেডিকশন কিছু করা যাচ্ছে না ভাই। টুপিটা একটু মুখটা দেখা যাচ্ছে, দর্শক তো মুখ দেখতে পাচ্ছে। এত সুন্দর অ্যাটমসফিয়ার, আমি বৌদিকে কিছু বলবো না, ঠিক আছে? কেমন লাগছে বল? এই বছরটা মানে আলাদাভাবে এত ভালো ভালো প্লেয়ার খেলছে, আরো নতুন নতুন প্লেয়ার এসছে, কেমন লাগছে তো? প্লেয়ার খেলতে হবে না, দেখা যাক মাঠে কিরকম খেলে। হ্যাঁ, টিমটা কি ভাবছিস, কেমন টিম হবে না হবে? ব্যালেন্স টু করলে হবে, অসুবিধা নেই। বেশি ভালো চাই না, বেশি খারাপ চাই না, ব্যালেন্স টু করলে হবে। বৌদি তো প্রথমবার, বৌদি কেমন লাগছে এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখে? ভালো লাগছে, কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। এত সুন্দর অ্যাটমসফিয়ার, নতুন নতুন প্লেয়ার খেলছে এবছর, আরো ভালো ভালো প্লেয়ার খেলছে, কেমন লাগছে এত অ্যাটমসফিয়ারটা দেখে? এত সুন্দর, ভালো লাগছে। নতুন এবার ভালো টিম করার চেষ্টা করবো। তুই এবছর নতুন ডেস্কে বসছিস, মানে এখান থেকে দেখতে জিনিসটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। টিমটা কেমন হবে না হবে কিছু কি ভাবনা? চেষ্টা তো করতে হবে, এবার টিম কেমন হয় তখন পরে দেখা যাবে। তোমরা নতুনভাবে টিমটাকে নিয়ে এসছো আবার, এখান থেকে বসে কেমন লাগছে তোমাদের বলো? খুব ভালো লাগছে। সাহেব ব্লগ আমরা দেখি, খুব সুন্দর লাগে, শেয়ার হয় বেশি। ঠিক আছে, ওইসব বাদ দিয়ে লিগের এই অকশনটা কেমন লাগছে দেখা যাবে। আর টিম কেমন হবে কি ভাবনা? গুনাদা আছে আমাদের স্যার, এই বলবে আমরা লিখে নেবো। প্রতিবার বাইরে থেকে দেখি, এবারে টেবিলে বসে একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা অ্যাটমসফিয়ার ফিল করছি ম্যানেজারদের সাথে বসে। তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট বাই কমিটি, বাই গ্রিন গার্ডেন কমিটি। ওকে, সো অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে বসে অকশনটা কিরকম লাগছে, এই বছর নতুন নতুন প্লেয়ার খেলছে, কি ধারণা, কিরকম টিম করতে চাইছিস? আগের বছরও বলেছিলাম আমরা ভালো টিম করবো, তাও পারিনি। এবছরও চেষ্টা করবো ভালো টিম করার। আর অকশানে তো গ্রিন গার্ডেন জিপিএল অকশানে তো একটা আলাদাই মজা আছে। হ্যাঁ, তো বসে ভালোই লাগছে বেশ। লিগটা আগামী দিনে কেমন যাবে, কোথায় যাবে? চাই যে আমি আগামী দিনে এমন একটা পর্যায়ে চলে যাক যে বালির প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই লিগটার কথা হোক। একদমই তাই। কেমন লাগছে বল? এত সুন্দর খুব ভালো লাগছে। তুই নিজেই করেছিস? না, একদমই আমার একার নয়, আমার কিছুই না, সবাই মিলে, এটা পুরো ফ্যামিলি একটা, সবাই মিলে, এ টু জেড সবাই মিলে। তো খুবই ভালো লাগছে, ঠিক আছে, ভালো জিনিস করার চেষ্টা করছি, সবাই এনজয় করো অকশনটা। সবাই ওপর দিকেই ঠিক আছে। আমরা যখন ডে 1-এ শুরু করেছিলাম তখন আমরা গ্রাউন্ড লেভেলে, এখন সেটা স্টেজে এনেছি, কত লোকে আসবে, এনজয় করবে, তার উপর দেখা যাক তত ভালো। থ্যাংক ইউ। গ্রিন গার্ডেন একটা জায়গায় প্লেয়ারদের চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু যে মানুষটির সহযোগিতা ছাড়া আমরা এই জায়গায় আসতে পারতাম না, সেটা হচ্ছে ট্যানি। সিজন 6 এর এই যে যাত্রা আজকে যতটুকু হয়েছে, এই রণো ছাড়া হতো না। সিজন 6 এর ইন্ট্রো ভিডিওটি দেখানো হচ্ছে।
সেদিনকে সেই ছেলেটাও এই কথাটাই বলেছিল, যার নাম পুটি। ব্লাড ক্যান্সারের সাথে ও এখন লড়ছে, আস্তে আস্তে ফিরছে এবং ফিরবে, যার জন্য আজকে এসডি ব্লু টাইগার্স আবারও তাদের ম্যানেজমেন্ট এই টিমটিকে মাঠে নামাতে সক্ষম হয়েছে। সবাই হারে, কিন্তু হারতে হারতে যারা জেতে তাদেরকেই বাজিগার বলে। তো ব্লু টাইগার্স আমার কাছে বাজিগার। এবারে ব্লু টাইগার্স, পুটির ব্লু টাইগার্স, সুরজিতের ব্লু টাইগার্স, এটা পুটির জন্য 9 নম্বর জার্সি ব্লু টাইগার্স এবারে দেওয়া হবে না। নাম্বার 9 গ্রিন গার্ডেন, নাম্বার 9 পুটি, ব্লু টাইগার্স নাম্বার 9 পুটি। জানো ভাই কেমন লাগছে বল? কি আর বলবো, আমাদের মানে সব থেকে বড় উৎসব আর কি আমাদের মাঠে। আমাদের মাঠের এটা সব থেকে বড় লিগ। হ্যাঁ, আর বালি অঞ্চলে এরকম লিগ আর কোথাও হয় বলে আমি জানি না। একদমই সবাই মিলে জিনিসটাকে দাঁড় করানো, আয়োজন করা, সব কিছু করা, দিনের পর দিন এটা বাড়তে থাকুক, বড় হোক, আরো এটাই চাই। দেখতে থাকো, চলো অকশন আসছে, চলো। 306, accessibility 6 star, base price 65. Let's start the bid. SD Blue Tigers 105, 115 Blasters 125, SD Blue Tigers. Don't stop, keep it moving, put your drinks up, make your body. $325 Scotcher, 365 Leo, any more? 405 Scotchers, 405 Scotcho, 25 Leo, 25 what? 35, 40, 45, 50. এত পরিবেশ কেমন লাগছে সঞ্জয়? ভালো লাগছে দাদা। ভাই কেমন লাগছে এত সুন্দর পরিবেশ? ভালো লাগছে ভাই, অসাধারণ। ভাইরা এত সুন্দর পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, আর ভালো মজা, পুরো মজা। 1 minute 37 seconds later. তো গুরু এখন অলমোস্ট সব শেষ। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাতে হবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব না করে যাবে না। আজকের ব্লগটা অনেক খাটাখাটনি হয়েছে, অনেক কষ্ট করে ব্লগটা পুরোটা বানিয়েছি আমি, মানে এতটা পরিশ্রম করেছি, মানে চারিদিকে ঘুরতে হয়েছে। তোমরা শর্টগুলো দেখেছো, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাতেই হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব না করে যাবে না। আর তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। তো চলো তাহলে এখন ব্লগটা এখানে এন্ড করলাম।
আজের মতো এখানেই টাটা, এখানেই গুড নাইট, চলো। হ্যালো গ্রুপ, আগের দিন ওখান থেকে চলে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ অফিসের চাপ ছিল আর বাড়িতে কাজ হচ্ছে ওপরে ছাদে, সেই জন্যই আমি অনেক দিন ধরে ব্লগ দিতে পারছিলাম না। জানি অনেক দিন পর এসেছি, আবার ব্লগ কন্টিনিউ করছি, তো তোমরা কেউ রাগ করো না। এবার থেকে আশা করছি আর সমস্যা হবে না, এবার থেকে ব্লগগুলো কন্টিনিউ করবো। যেরকম দিচ্ছি ব্লগ আমি সপ্তাহে দুটো করে ব্লগ দেবো। কালকে 3:30 পৌনে 4টে নাগাদ ঘুমিয়েছি এডিটিং শেষ করে। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের প্রতি রইল অবিরাম ভালোবাসা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি সাহেব, সাইনিং আউট।